ও গ্রামটা একেবারে চেঞ্জ হয়ে গেল। কি তো চিনতে পারতেছি না। কি করি? বন্ধু একটা কল দিই। না না কা করেন। হ্যালো বন্ধু, আমি তুই কই? তুই কই বেটা? গ্রাম একেবারে চেঞ্জ হয়ে গেছে, কিছু চিনতে পারতেছি না। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যালো বন্ধু, কিরে তুই কোন জায়গায়? তুই কি বিদেশ থেকে চলে আসছিস? আরে বন্ধু আমি ওই ভৈরা বাজার এই বিয়াদন মাদির বাড়ির সামনে আছি ভাই। হ্যালো বন্ধু, দাঁড়া আমি আসতেছি। কিরে দোস্ত, কে আসতেছে? কার সাথে কথা বললি? আমার হুরানা গালের এক বন্ধু আইতাছে, গালের এক লিডার আইতাছে। বন্ধু চলো। কিরে এতক্ষণ হয়ে গেল, আমার বন্ধু এখন আসতেছে না কেন? কিছু বুঝতেছি না। আমার বন্ধু একটা কল করবো না, থাক পরে কল করবো। হাই বন্ধু। হাই বন্ধু। আরে বন্ধু, কি অবস্থা? আরে বহুত দিন পরে দেখা। ভাই কি অবস্থা? এটা কি রে? এটা কি চিনাম না। এটা আমাদের দলের সিনাস নাই, ওই ছোট দলের আরে ভাই শুরু ভাই, ছোট ভাই আরে। আরে আরফাত না রে। ও তুই এত বড় ইজ্জত বন্ধু, তোর তো চিনতে পারতেছি না। কিরে বন্ধু, চলে আলি বিদেশ, তুই এত টাকা খরচ করে গেলি। আরে বন্ধু আর কইস না, এমন মালিকের কাছে গেছি হালাত হতে পরে টাকা পয়সা কিচ্ছুই দেয় না। আর এর কাছে একেবারে মার খেয়ে গেছি। রাজনীতি তো ভালো হয়েছিল, কেন গেলি? আরে বেটা কইস না, বিদেশ থেকে এমন এমন মালগুলো আনছে বুঝছস, একেবারে সব তামা তামা করে দিমু। সোলাইয়া শুনছি এখানে আমি তো ভাগ মতো চেয়ারম্যান রে ভাই। আরে বেটা চেয়ারম্যানের সোলাইতে হবে, এটা করতে হবে। আরে বাট এগুলো কইস না, চেয়ারম্যানের কথা কইস না। চল বাসায়, চল বাসায় চল। কি রে ছোট ভাই, তোর কি খবর? তোর দিনটা কেমন যায়? পড়াই করস? জি। কি আর ও আল্লাহ, দেশটা একেবারে কিরে আব্বাস ভাই, কি আর চেয়ারম্যান কি বাজার কথা কইছে আমি তো বুঝি। আমার মনে আছে চেয়ারম্যানে কি কি বাজারের জন্য কইছে। 1 কেজি মরক, 2 কেজি আলু, 3 কেজি পটল, 2 কেজি লাসই। এইসব চেয়ারম্যানের এইসব খানা চেয়ারম্যান খুব ভালো খায়। এইসব জিনিস চেয়ারম্যানে আনার জন্য কইছে। চল আর বাজার থেকে বড় রুই মাছ চাইলে একটা কিনে নিমু। চেয়ারম্যানে তো রুই মাছের মাথা খায় বেশি, জানোস না? চল। আব্বাস ভাই দাঁড়ান, ছেলেগুলা তো চিনলাম না। আরে এই ছেলেগুলা চিনস না কেন? তুই আর এই ছেলেগুলা যাস না আগে রাজনীতি করতে এই এলাকায় অনেক সময়। এখন হয়তো বিদেশ চলে গেছে, আবার চলে আসছে রাজনীতি, এখন হয়তো করবেই। তো চেয়ারম্যানের জানাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই কথা চেয়ারম্যানের কানে দিতে হইব। হ্যাঁ, চেয়ারম্যানের দিতে হবে, হ্যাঁ, চেয়ারম্যানের বলতে হবে যে ওরা এই এলাকায় চলে আসছে। চেয়ারম্যানের কথাটা কইতে হবে ঠিক আব্বাস ভাই। কইছ, চেয়ারম্যানের এই কানে এই কথা কইতে হইব। চেয়ারম্যানের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। জি। জি করছি। জি বাবা সবগুলো করছি। 2 কেজি আলু, 1 কেজি শসা, 3 কেজি পটল, 2 কেজি লাউই। আর আপনার জন্য একটা বড় রুই মাছ। আপনি তো বড় রুই মাছের মাথা খাইতে পছন্দ করেন। মশলা, তেল, চিনি সব কিনছি। সব 22 টাকা, 2 টাকা, 2 টাকা 25 পয়সা। এগুলো নিবেন, এগুলো দিয়ে আমরা চলতে খাম না, আপনারা দিব না। আব্বাস ভাই, চেয়ারম্যান সাহেব তো ওই কথাটা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কইছিস চেয়ারম্যান সাহেব। ওই যে আজকে যে ছেলেটা বিদেশে আগে রাজনীতি করতো, আগে যে ছেলেটা রাজনীতি করতো, ওই ছেলেটা দেশে আইছে। এখন তো আমাদের সতর্ক থাকা লাগবে। আগেও তো অনেক বড় সন্ত্রাসী ছিল, নেতা ছিল। আব্বাস ভাই এখন চেয়ারম্যান সাহেব এখন 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 কি করবো আমরা? সতর্ক থাক, বুঝতে ওই বুগারি নিয়ে এগুলা নিয়ে দিয়ে আয়। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব রেডি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি চল রে বন্ধু। কি আমার আস্তানা যাবি না? কি রে চল। রাস্তানা কোথায়? চল চল। কিরে বন্ধু এত দূর হাঁটিয়ে এলাম, তোর আস্তানা কই? এই তো দেখ আমার আস্তানা। আয় আরে বেটা চলে আয়, চলে বল বল এই গায় ওই বল। ওরে
কিরে বন্ধু, বিদেশ তো না আইলি, এক সময় রাজনীতি করছি, রাজনীতি পয়েন্ট জানাস, তুই জানাস না? আরে বেটা কি করছিস সব কি আমার কইতে হইবে? দেখ তোগুলাই কি আনছি, সব চায়না মাল, একটা দেশ তামা তামা কইরা ফেলাম। এই দে জাপানি হক স্টিক, ব্রাজিলের ছুরি। আরে কি রে, অরিজিনালটা কই গেল রে? দাঁড়া দাঁড়া খুঁজে বার করতে হইছে। আর এটা হইলো দেন কি আমেরিকান চাপাত কোপাই, ওই যে মেম্বারের গিরমু কইছি সেই শালারে খাইতে হইবে। আরে আমাদের সাথে চলাফেরা করতো ওই যে আগের এক মেম্বার ছিল না, কালো করে। ওই ঘুষখোর হেই নে? হ্যাঁ হ্যাঁ, ও আছে এখনো মানে কি আমাদের সাথে নাই? টাকা পয়সা টাকা পয়সার মাইরও নাই এখন। আমাদের এখন নতুন একজন চেয়ারম্যান আছে, কেটা নাম কি? তার নাম হচ্ছে ঘুষখোর আলী। আলী? ওই সে ওই শালারে ধরে করে দিমু খালি। ওনার ফেডো বড়, ওনার কাছে অনেক টাকা আছে ভাই, চলো ওনার কাছে দিতে হবে। আরে এসব প্ল্যানে তো হবে না, আরো জটিল প্ল্যান হতো। ও নরম জায়গা টাকা তুলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ও বাতিজা মিরাজ ও সেঞ্চুরি কি কি কইছ? ওই সে আলীর বেড়ার বাতিজারে ধরতে হবে, হেই হইলো নরম জায়গা। আসল কারবার হইলো ওরে ধরে একেবারে আলীরে খালি করে দিব, দেখবি আমার বুদ্ধিমতো কাজ করবে, দেখবি সব সব ঠিক হয়ে গেছে। চল শালা দরিয়ানি অস্ত্র শস্ত্রগুলো কিন্তু তোর এইভাবে তো খালি হাতে থাকলে অসুবিধা, যে যেখানে পাবি ধরে ফেল, তখন তোর জিনিসগুলো দিতে হইবে। এগুলো আমাদের ক্লাবে থাকবো, কি না, সমস্যা? এখান থেকে নিতে সমস্যা, এটা তোর কাছে থাক, আর এটা তোর কাছে থাক, হ্যাঁ, আর এটা আমার কাছে থাক। সমস্যা নাই। সময় মতো বাইরে যাবি, বুঝছস? শালা শালার কাম করতে হইবি। হ্যাঁ ঠিক আছে। বিদেশ যায় মাই খাই ভাই, একেবারে ফকির হয়ে গেছি। একেবারে খালি ধরবো কারে আলী, পকেট একেবারে খালি। এবার চেয়ারম্যান ধর্ম তারে আলী, একেবারে সব ফানা ফানা করে দিবি। চল 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 তাড়াতাড়ি কর, চল। ফোনা নামছে। আমাদের তো ফোনটা ধরো না কেন রে? একটু ফোনটা উঠাও না প্লিজ, একটু ফোনটা উঠাও। ফোনটা উঠে না কেন আমার কাছে? ওরে ওই তো দেখা যায় চেয়ারম্যানের। ওরে চেয়ারম্যান বাতিজা ভাইয়া ভাইয়া বড় এই কে এটা না? উনি চেয়ারম্যানের বাতিজা। ভাইয়া আমি কি কইছি ভাইয়া? ভাইয়া আমি ওরে কি এটা কর বাইর কর ভাইয়া আতে আবার কি? ভাইয়া 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 আস্তে আস্তে আবার ভাইয়া 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 ওই বড়া ধর ভাইয়া ভাইয়া আমি কি কইছি ভাইয়া এই যে থামো ভাই, এটা দিকে বসনি, এটা দিকে বসনি। করছস শোনা? আগরা সিঙ্গেন উড়ান তার কি একটা সোবা চুপ কি কইছ? শুটিং চলে শুটিং। এ ভাই শুটিং চলে, আমরা নাকি কই না কে রে তুই ওটা গায়ন দে। আয় দেখিন ওটা গায়ন তুই নাকি এন্ন আছে দড়ি ওরা স্থানে এ উড়ে তো এ সামনে উড়ে রে মোবাইল উড়ে হতে না এ মোবাইল দে চেয়ারম্যানের কাছে ফোন তো দাও। ওরিয়া হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার বাতিজা আছে না? আপনার বাতিজাকে আমরা এখানে ধরে রাখছি 10 লক্ষ টাকা নিয়ে এখানে হাজির হন কিছুক্ষণের পূর্বে। ও শালা বড় পুরা বান্ধি রাখ, এখানে বান্ধি রাখ। উড়ো না উড়া এ ভাই ভাই কোলে ভাই কি আছে স্যার? কি আছে দেখ, আচ্ছা আচ্ছা স্যার উড়ো লো উড়া সব লো। এ মানি দেখ নতুন হইয়া মাইরে বেড়া আর হুত আল্লাহ। এই ফোন দে চেয়ারম্যান, ফোন দে তাড়াতাড়ি কর, মাথা গরম। চেয়ারম্যানের কথা বল। হ্যালো হ্যালো কাকু, আমাকে তিনটা ছেলে কি মারা মারছে, আমার সব নিয়ে ফেলছে কাকু। আরে কাকু, আমাকে 10 লক্ষ টাকা নিয়ে যাবে কাকু 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা
মাছ কাট কাট এবারে আদার ফোন কিবলাই না কা আজ আছে না কা আজ আছে না কা রে ভাইকে বলা সামানি সামানি এ ওই কি রে একে এম কোন ওরে মেম্বার সামনে না তুই এ মর সাম শালা ও মা বাতিদারে মারে একবার আড্ডি গুটি কানে ও বিয়ে শুনাইছে না একটা ফোলা এ ফোলাই গানের বাতিদারে মারে একবারে কি কস কিলে মারছে আর মারে কি করছে দেখেন এ মারে হায় রে হাই হাই কুদ্দুচ্চার সমস্ত শরীরের কি অবস্থা মাছি আমি দূরে জানি না 3 আর বাতিদারে মারছে অঙ্গে তারা টাকা চাইছে চেয়ারম্যান আনো তুমি তো আগে হিগুনে টেয়া চাইছিল নেতা হিগুনে কইছিল না টেয়া দিবি লঙ্কা তো ব্যাগে 10 লাখ টাকা সঙ্গে হিগুনের সান নাস্তানি খাই পেলাই 10 লাখ টাকা দিয়ে আই হ্যাঁ, টাকা চাইছে টাকা চাইছে হিগুনে টাকা লাই মারছি আনার বাকি না চলেন 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 চেয়ারম্যান তা আইজা নেতা হিগুনের কোয়ালে কি রে আছে নেতারা কেন রে কেন মারছে উকিনের চাচা এক কারা সব চাইনা ফেনা কইরা পালামু আজকে 10 লাখ টাকা হিগুনের দিবি আতাই আয় বাতিজা চেয়ারম্যানের বাতিজা সস কি শেয়ার করছি বাতিজা কেন শালা এবারে এই কেন আইছা তুই টাকা লাগলে আমার কতি আমার বাতিটারা কেন আটকে রাখছস এই টাকা দে 10 লাখ আছে পুরা 10 লাখ ধর টাকা তোর টাকা ধর 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 টাকা নে তোর বাকি না কোন কথা না তুই আমার বাতিটারে টাকা লাগলে আমার আরে চেয়ারম্যান সাহেব কথা শুনেন না রে কি করবি তুই আপনি টাকা দিছেন ইলে চেয়ারম্যান সাহেব এরা আমাকে মারছে কাকু এই শালা রে বেটা চুপ থাক। এ কথা কর না কাকু আনে সামনে আনে এটা কি চেয়ারম্যান সাহেব আপনি আমার লিডারকে কেন সবাইছেন আর যা করো পরে করিস যা আর আমি বাতিটারে আগে নিয়ে যাই এই এই শালা বিজা এই তোর নামে শালি বইয়ামু বিজা ঠিক আছে নে